বানিয়ে নিয়েছি আছে কিমা চানা কারি। একদম অনুষ্ঠান বাড়ির মতো। এটা চাইলে তোমরা মটন কিমা বা চিকেন কিমা দিয়ে তৈরি করে নিতে পারো খুব সহজে। প্রথমে আমি মিক্সিতে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা, টমেটো বেটে রেখেছি। আর সাইডে দুটো পেঁয়াজ কুচি কুচি করে রেখে দিয়েছি। এবার একটা কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দেবো জিরে আর তেজপাতা ফোড়ন। জিরে তেজপাতাটা ফোড়ন দেওয়ার পর কুচি করে নেওয়া পেঁয়াজ দিয়ে দেবো আর নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য। এবার পেঁয়াজটাকে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব। এবার কি করব, চিকেনের কিমা দিয়ে দেবো। তোমরা চাইলে মটনের কিমাও দিতে পারো। তো মটনের কিমা দিলে সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে, চিকেনের কিমা দিলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। এবার চিকেনের কিমা যেহেতু দিয়েছি, ভাজাটা খুব সুন্দর হয়েছে। ওই মশলাটা যেটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এবার মশলা থেকে তেল ছাড়ার জন্য ওয়েট করব। তো দেখো মশলা থেকে তেল ছাড়লে না খুব সুন্দর একটা কালার চলে আসবে আর ওপরে তেলটা ভেসে উঠবে। তো এখন আমি দিয়ে দিলাম জিরে ধনে গুঁড়ো। জিরে ধনে গুঁড়ো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর টেস্টটাও খুব সুন্দর হয়। তো দেখো মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে আর কষাটাও খুব সুন্দর হয়েছে। এদিকে আমি কাবলি চানা আর আলু সেদ্ধ করে রেখে দিয়েছি। কাবলি চানাগুলো ৪ থেকে ৫টা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর আলুটাও গোটা সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। তার জন্য আলুটাও খুব সুন্দর সেদ্ধ হবে। এবার কি করব, আলুটা যেহেতু আস্ত দিয়েছি, আলুটা আমি খুন্তির সাহায্যে বা হাতার সাহায্যে আমি একটু ভেঙে দেবো। তাহলে গ্রেভিটা খুব সুন্দর ঘন হবে, পুরো অনুষ্ঠান বাড়ির মতো। দেখেছো তো একটু গ্রেভিটা ফুটে আসার পর কত সুন্দর ঘন হয়ে গেছে গ্রেভিটা। আমার হয়ে গেল চানা আমার তৈরি হয়ে গেল চানা কিমার রেসিপি। ওপর দিয়ে একটু গরম মশলা ছিটিয়ে দিলে খুব সুন্দর টেস্ট লাগে। তো আমি ওপর দিয়ে একটু গরম মশলা ছিটিয়ে নামিয়ে দিয়েছি। তো রেসিপিটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো এই রেসিপিটা। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে রেখে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রেখে দিও চ্যানেলটাকে। নিত্য নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে খুব শিগগিরই